আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 এর গসাগু নির্ণয়ের শিখব। এর আগের ক্লাসে আমরা শিখেছি শুধু গুণনীয়ক। আজকে আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করা যায়। আসো আমরা শিখি। মৌলিক গুণনীয়ক বলতে শুধু মৌলিক সংখ্যা থাকবে, অন্য কোনো সংখ্যা থাকা যাবে না। এখানে যদি আমি দেখি 36, 72 আর 48-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করবো। তাহলে 36-এর যদি আমি গসাগু করি ইউক্লিডীয় পদ্ধতিতে এককভাবে, আমার দ্বারায় 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আমি এখানে 2 এবং 3 এর সমন্বয়ে 36 পাইছি। তাহলে 2 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এভাবে আমরা 72-এরও বের করছি, 48-এরও মৌলিক উৎপাদক আমরা বের করেছি। তাহলে মৌলিক গুণনীয়কে গসাগু নির্ণয়ের সূত্র হবে, মৌলিক গুণনীয়কে গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে শুধু মিল বলতে সাধারণ, আমরা সাধারণ বলতে বুঝাই এক সংখ্যা সবখানে থাকবে। সাধারণ গুণনীয়কগুলো যদি আমরা বের করি তাহলে এখানে আমার দাঁড়ায় 2 2 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, সর্বশেষ যদি আমি পাই 3। এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল হবে গসাগু। তাহলে আমরা যদি গুণ করি 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এটা হচ্ছে আমার 12 হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এটাই হবে আমার অ্যান্সার। থ্যাংক ইউ।